Hello viewers, welcome to my channel Learn with MSI। আজকে আমি আলোচনা করব গুড রিসার্চ রিপোর্টের বৈশিষ্ট্য কী, অর্থাৎ একটি উত্তম গবেষণা রিপোর্টের কী কী বৈশিষ্ট্য থাকা উচিত। তো প্রথমে বলি যে এই রিসার্চ রিপোর্টটা কী। যে লিখিত প্রক্রিয়ার মাধ্যমে গবেষণালব্ধ ফলাফল উপস্থাপন করা হয় তাকে গবেষণা প্রতিবেদন লিখন বা রিসার্চ রিপোর্ট বলা হয়। আবার অন্যভাবে বলা যায় যে কোনো বিষয়ে গবেষণার উদ্দেশ্যে যে সকল তথ্য সংগ্রহ করা হয় তার সংক্ষিপ্ত, সাবলীল ও সামঞ্জস্যপূর্ণ বিবরণ হলো গবেষণা প্রতিবেদন। এই উত্তম গবেষণা প্রতিবেদনের বৈশিষ্ট্যগুলি নিম্নে উল্লেখ করা হলো। কী কী? সুনির্দিষ্ট কাঠামো। একটা উত্তম গবেষণা প্রতিবেদনের একটি সুনির্দিষ্ট কাঠামো থাকবে, যা অনুসরণ করলে সকলের নিকট তা আকর্ষণীয় ও গ্রহণযোগ্য হবে। তারপরে কি? সহজবোধ্য ও সঠিক এবং সুস্পষ্ট। একটি উত্তম গবেষণা প্রতিবেদনের ভাষা হবে সহজ, সুস্পষ্ট এবং বোধগম্য। তৃতীয়ত, সঠিক শিরোনাম। সঠিক শিরোনাম নির্ধারণ উত্তম প্রতিবেদন রচনার অন্যতম শর্ত। একটি উত্তম গবেষণার প্রতিবেদনের শিরোনাম দ্বারা প্রতিবেদনের ধারণাটি সহজেই অনুমান করা যায়। চতুর্থত, প্রতিবেদনের আকার। উত্তম গবেষণা প্রতিবেদনের আকার হবে কাম্য, অর্থাৎ খুব বড়ও না আবার খুব ছোটও না। বাস্তবতা নির্ভর ও সম্পূর্ণ। একটি উত্তম গবেষণা প্রতিবেদন কখনো কল্পনা ভিত্তিক হবে না, এটি হবে বাস্তবতা নির্ভর ও সম্পূর্ণ। ষষ্ঠত, সারসংক্ষেপ অন্তর্ভুক্তিকরণ। উত্তম গবেষণা প্রতিবেদনে সারসংক্ষেপ অন্তর্ভুক্ত থাকবে, এতে অল্প সময়ে গবেষণা সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাওয়া সম্ভব। সপ্তমত, সংক্ষিপ্ত আকর্ষণীয়। একটি উত্তম গবেষণা প্রতিবেদন হবে সংক্ষিপ্ত ও আকর্ষণীয়। এছাড়াও একটি উত্তম গবেষণা প্রতিবেদনের আরও কতকগুলি বৈশিষ্ট্য রয়েছে, যেগুলি তোমরা যদি আরও চাও সেগুলি আমাকে কমেন্টে জানিও। এর আরও বৈশিষ্ট্যগুলি আমি তাহলে কমেন্টে দিয়ে দেবো। থ্যাংক ইউ।